নিরাপত্তায় তারা সেখানে নিয়োজিত রয়েছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটু পরেই তিনি বিমানবন্দর থেকে বের হবেন এবং বিমানবন্দর থেকে বের হয়ে যেটি জুলাই 36 এক্সপ্রেসওয়ে সেখানে আসলে তিনি যাবেন। সেখানে তার জন্য অপেক্ষা করছেন লাখো জনতা, তার জন্য তাকে এক নজর দেখার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য সেখানে লাখো লাখো জনতা অপেক্ষা করছেন। এবং বিএনপির নেতৃবৃন্দ যারা আছে, নীতি নির্ধারণী ফোরামের যে নেতৃবৃন্দ রয়েছে তারা সেখানে উপস্থিত হয়েছেন। একেবারে তৃণমূলের যে নেতৃবৃন্দ রয়েছে, অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে তারা সেখানে অপেক্ষা করছেন। এবং তারা সেখানে স্বেচ্ছাসেবকের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করছেন, যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষ সেখানে তাকে সম্বর্ধনা জানাতে পারেন, যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা জানাতে পারেন, যাতে নির্বিঘ্নে সাধারণ মানুষ যারা বিএনপি, যারা জাতীয়তাবাদী রাজনীতিকে সমর্থন করেন এবং জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন, তারা যাতে সেখানে যেয়ে তাকে স্বাগত জানাতে পারেন এবং তার বক্তব্য শুনতে পারেন। তার সেই বক্তব্য শোনার জন্য তারা গতকাল রাত থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে তারা অপেক্ষা করছেন। আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে একেবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। তিনি আসলে বের হচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বের হচ্ছেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে সাইবা রহমান। তারা আসলে একসঙ্গেই লন্ডন থেকে, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছান এবং সিলেট থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালেন। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা এখন বের হচ্ছেন। আমরা সরাসরি সেটি দেখছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পাশে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান, ডক্টর জুবাইদা রহমান এবং তার মেয়ে জায়মা রহমান। তারা সপরিবারে বিমানবন্দর থেকে বের হচ্ছেন। একেবারে এই মুহূর্তেই আমরা সরাসরি দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে নামছেন এক্সকেলেটর দিয়ে তিনি আসলে নামছেন এবং তিনি বিমানবন্দরের বাইরে বের হওয়ার জন্য, এবং তিনি গণসংবর্ধনা যেখানে তাকে দেওয়া হবে সেখানে তিনি যাবেন একটু পরেই। এবং আমরা দেখছি যে সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বের হচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। অবশেষে দীর্ঘ 17 বছরের অপেক্ষার পর দেশে পৌঁছলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশের মাটিতে, ঢাকার মাটিতে তিনি পা রাখলেন। এই মুহূর্তে তিনি ঢাকার মাটিতে পা রাখলেন। আমরা সরাসরি যেটি দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পাশে রয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা, তারা আগেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হয়েছেন। আমরা একটু আগেই বলেছি, এখন এই বিএনপির গয়েশ্বরচন্দ্র রায়, আমরা তাকে দেখছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। ডক্টর মঈন খান তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। এবং আমরা দেখতে পাচ্ছি আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি স্বাগত জানাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তারা সেখানে মেজর হাফিজ, তাকে আমরা দেখতে পাচ্ছি, এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি স্বাগত জানাচ্ছেন। আমরা দেখেছি যারা রাজপথে ছিলেন, রাজপথের নেতৃবৃন্দ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে স্বাগত জানাচ্ছে, তার সঙ্গে করমর্দন করছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন এবং একটু পরেই তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনি পৌঁছবেন
যেখানে লাখো জনতা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জন্য, তাকে এক নজর দেখার জন্য সেখানে অপেক্ষা করছেন। আমরা এখন সরাসরি দেখতে পাচ্ছি যে চিত্রটি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আত্মীয় স্বজন যারা রয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বোন ব্রিগেডিয়ার জেনারেল শামস, যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন এবং তিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মেজর জেনারেল শামসুল ইসলাম খান তিনিও স্বাগত জানালেন বিএনপির যারা নীতি নির্ধারণী দায়িত্বে যারা রয়েছেন তারা স্বাগত জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখেছি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খুসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, আমরা সবাইকে দেখেছি তারা আসলে উপস্থিত হয়েছেন। রুহুল কবির রিজভীকেও আমরা দেখেছি, তারা স্বাগত জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য, বেগম খালেদা জিয়ার বোন, আমরা দেখেছি ফ্যামিলি মেম্বার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার শাশুড়ি, তার সঙ্গে তিনি এখন বসেছেন, কথা বলছেন। একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বসে আছেন এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি তার মেয়ে জাইমা রহমান, তিনি বসে আছেন এবং তার পাশে তার শাশুড়ি তিনি বসে আছেন, এবং অন্য পাশে আমরা দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবায়েদা রহমান তিনি বসে আছেন। তারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তারা আসলে অপেক্ষা করছেন জনতার কাছে যাওয়ার জন্য, তারা অপেক্ষা করছেন জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য, সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলছেন, কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে জনতার কাছে যেতে, তৃণমূলের নেতৃবৃন্দের কাছে যেতে, যারা গতকাল ভোর রাত থেকে সেখানে অপেক্ষা করছেন। লক্ষ লক্ষ জনতা তারা সেখানে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে এক নজর দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য, তাকে সংবর্ধনা জানানোর জন্য, তার বক্তৃতা শোনার জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন আরো ঘন্টা দেড়েক আগে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান, এবং সেখান থেকে অল্প কিছুক্ষণ আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান, এবং আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি দেখতে পাচ্ছি সেখানে তিনি লাউঞ্জে বসে আছেন, এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি এবং তার মেয়ে জাইমা রহমান, তার নানুর সঙ্গে বসে আছেন, এবং বিএনপি চেয়ারপারসন তিনি অসুস্থ হয়ে আমরা জানি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন 1 মাসেরও বেশি সময়। সেখানে তিনি হয়তো আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি সুস্থ থাকলে তিনি আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছেলেকে স্বাগত জানাতে আসতেন, কিন্তু তিনি যেহেতু দীর্ঘ 1 মাসের বেশি সময় ধরে রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, সেখানে তিনি আসতে পারেননি, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি এসেছেন
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী। আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, তারাও আসলে একে একে আবার আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সঙ্গে দেখা করার জন্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো, দীর্ঘ প্রায় 17 বছরের প্রতীক্ষার অবসান হলো। এই অবসান হলো বাংলাদেশের রাজনীতির একটা বিশাল পরিবর্তন, যে ঐতিহাসিক মুহূর্ত। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য লাখো লাখো জনতা অবস্থান করছে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। সেখানে তারা অবস্থান করছে এবং তারা সেখানে অবস্থান করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য। তারা সেখানে অপেক্ষা করছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। তারা অপেক্ষা করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তৃতা শোনার জন্য। তিনি কি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের এই ক্রান্তিকালে। আমরা জানি আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বগুড়া 6 আসন থেকে লড়াই করবেন। তিনি বগুড়া 6 আসন থেকে এবং এছাড়াও ঢাকার বিভিন্ন আসন থেকে তার নমিনেশন পাওয়ার কথা রয়েছে, নমিনেশন দেওয়ার কথা রয়েছে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি। এখনো দল থেকে নিশ্চিত করা হয়নি ঢাকা এবং ফেনীর কোনো আসন থেকে তিনি আসলে নির্বাচন করবেন কিনা। তবে আমরা যখন নমিনেশন দেয় বিএনপি, তখন আমরা দেখেছি বগুড়া 6 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে নমিনেশন দেওয়া হয় এবং দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান হলো। ঢাকার মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার সঙ্গে আমরা দেখেছি ফ্লাইট থেকে নামলেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান এবং তাদেরকে স্বাগত জানালো বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশেষে এসে পৌঁছেছেন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে তিনি এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, তার মেয়ে জাইমা রহমান, তাদেরকে স্বাগত জানালো বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে 17 বছর পর স্বাগত জানালো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অবাক হয়েছেন অনেক মানুষই, আসলে অবাক হয়েছেন। তারা আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে সচক্ষে দেখে অবাক হয়েছেন। আমরা দেখেছি নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা আসলে অবাক হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন। 17 বছরের নির্বাসিত জীবনের অবসান হলো। দেশের মাটিতে তিনি আরো 1.5 ঘন্টা আগে 2 ঘন্টা আগে তিনি পা রেখেছেন এবং এরপরে তিনি ঢাকায় পা রাখলেন আরো 20 মিনিটের মতো হবে। এই 20 মিনিট আগে তিনি ঢাকার মাটিতে পা রেখেছেন এবং তিনি তার এই যে ঢাকায় অবতরণ করা, ঢাকার মাটিতে পা রাখা এবং ঢাকায় লক্ষ লক্ষ জনতা তার জন্য অপেক্ষা করছে, লক্ষ লক্ষ নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী তার জন্য অপেক্ষা করছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি জুলাই 36
যে এক্সপ্রেসওয়ে সেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে তিনি যাবেন, যেখানে তৃণমূলের নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে তারা যে সংবর্ধনা দেবে, গণসংবর্ধনা দেবে, সেই সংবর্ধনায় তিনি অংশ নেবেন। সেখানে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই বক্তব্য দেবেন এবং বিএনপির যিনি চেয়ারপারসন রয়েছেন তার মা বেগম খালেদা জিয়া, তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি রয়েছেন মাস খানেকেরও বেশি। সেখানে তিনি যাবেন তার মায়ের খোঁজ খবর নেওয়ার জন্য। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি যদি সুস্থ থাকতেন তিনিও আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার ছেলেকে স্বাগত জানাতে, তার ছেলেকে অভিনন্দন জানাতে, তার ছেলেকে গ্রহণ তার ছেলেকে অভিনন্দন জানাতে, তার ছেলেকে গ্রহণ করার জন্য তিনি সেখানে যেতেন। কিন্তু তিনি দীর্ঘদিন অসুস্থ, দীর্ঘদিন তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে ভর্তি আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি শুরুতেই যাবেন তৃণমূলের কাছে, তিনি শুরুতেই যাবেন মানুষের কাছে, যে গণসংবর্ধনা দেওয়া হবে, মানুষ যে সংবর্ধনা তাকে দেবে, শুরুতেই তিনি সেখানে যাবেন এবং সেখানে যেয়ে তিনি সংবর্ধনা নেবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তৃতা দেবেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পর তিনি যাবেন তার মায়ের কাছে। তার মা রাজধানীর এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন।